হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির। ভিডিওর মূল অংশে যাবার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, প্লাস কমেন্ট করেও জানাবে কি হলো না হলো। আর যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা ক্লাস 8-এর 6.3-র যতগুলো অঙ্ক করা যায় করব। প্রথম প্রশ্ন কি বলেছে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি কি হতে পারে তা বলছে। বর্গমূল এর একক স্থানীয় অঙ্ক। তো বর্গমূল কি দেখো, সংখ্যাটি কি 4। 4কে আমরা আর কিভাবে লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 অর্থাৎ 2 স্কোয়ার। আর 2 স্কোয়ার মানে কি? 4। তো 4 এর বর্গমূল কি হচ্ছে? আগের ভিডিও, প্রথম ভিডিওতে 6.1 এর যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি বর্গ এবং বর্গমূল সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি ভালোই। ওই ভিডিওটি আগে দেখে নেবে, যদি দেখে না থাকো তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো এরকম 2 এর বর্গ হচ্ছে গিয়ে 4, অর্থাৎ 2 পূরণ 2 সমান কি 4। 2টি 2, একই সংখ্যা 2 বার পূরণ করলে। তো এই যে 2 সংখ্যাটি হচ্ছে 4 এর বর্গমূল, এটি হচ্ছে বর্গমূল, বর্গমূল। আর এটি হচ্ছে 2 এর বর্গ। 2 সংখ্যাটির বর্গ হচ্ছে 4 আর 4 সংখ্যাটির বর্গমূল হচ্ছে 2। সেম 3 পূরণ 3 সমান কি হয়? 3 3 9। 9 হচ্ছে বর্গ আর 9 এর বর্গমূল হচ্ছে গিয়ে 3। এটি হচ্ছে মূল, বর্গমূল। তো এই কথাই বলেছে যে এই যে সংখ্যাগুলো, এই একটি সংখ্যা এরকম আরো কয়েকটি সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক, এককের ঘরে যে অঙ্ক, এই যে এককের ঘরের যে অঙ্ক, এই অঙ্কটির বা সংখ্যাটির বর্গমূল কি হতে পারে? একক স্থানীয় বর্গমূল। মনে করো 11 পূরণ 11 সমান কি হয়? 121 হয়। 11 পূরণ 11 কি হয়? 121 হয়। তো এই যে 121-এর যে বর্গমূল কি? 11। 11-র এককের স্থানে কি আছে? 1 আছে। এই সংখ্যাটি আমাদের বের করতে এখানে বলেছে। বা মনে করো 12 পূরণ 12 সমান কি হয়? 144। এই সংখ্যাটি হচ্ছে গিয়ে বর্গ। আর এই সংখ্যাটির বর্গমূল কি? 12। মূল হচ্ছে গিয়ে কি? 12। এই যে মূল যে আছে, মূলের এককের যে গড়টি আছে, অঙ্কটি আছে, এই অঙ্কটি এখানে বের করতে বলেছে। আচ্ছা, তো এই অঙ্কটি বের করতে হলে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে এখানে, এই সংখ্যাটির এককের স্থানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখতে হবে। তোমরা দেখেছো নিশ্চয়ই যে 1 পূরণ 1 সমান কি হয়? 1 হয়। 2 পূরণ 2 সমান কি হয়? 4। 3 পূরণ 3 সমান কি হচ্ছে? 9। 4 পূরণ 4 সমান কি হচ্ছে? 16। 5 পূরণ 5 সমান কি হচ্ছে? 25। 6 পূরণ 6, 6 6 36। 7 পূরণ 7 অর্থাৎ 7 7 49। 8 পূরণ 8 সমান 8 8 64। 9 পূরণ 9 সমান কি? 9 9 81। 10 পূরণ 10 সমান 10 10 100। এভাবে প্রথম 10টি সংখ্যার বর্গ এবং বর্গমূল পেয়ে গেলাম, ঠিক আছে? 1 এর বর্গমূল 1 আর 1 এর বর্গও 1। 4 এর বর্গমূল 2, 2 এর বর্গ 4, 9 এর বর্গমূল 3, 3 এর বর্গ 9।
16 বর্গমূল 4, 4 বর্গ 16। সেম 25 বর্গমূল 5, 5 বর্গ 25, 36 বর্গমূল 6, 6 বর্গ 36, 49 বর্গমূল 7 আর 7 বর্গ 49। এইভাবে সবগুলো রয়েছে, ঠিক আছে। এখানে 9, 8, 0, 1 এককের ঘরে কি আছে? 1। 1 বর্গমূল যদি 1 থাকে, 1 বর্গমূলে কি থাকতে পারে? 1 থাকতে পারে, বর্গমূল 1 থাকতে পারে। আর এদিকে দেখো আরো একটি 1 আলা রয়েছে। এখানেও এককের ঘরে 1। এই সংখ্যাটির মূল কি হতে পারে? 9 হতে পারে। তাই এই যে সংখ্যাটি আছে, এই পূর্ণ সংখ্যাটির বর্গমূলের এককের সংখ্যা হয় 1 হতে পারে, না হলে 9 হতে পারে। কারণ এখানে তো এককের ঘর কি আছে? এখানে এককের ঘরে 1 আছে, এখানে এককের ঘরে 1 আছে। আর 1 থাকার তার বর্গমূল 1 হতে পারে অথবা 9 হতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নিতে পারি যে সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি 1 অথবা 9 হতে পারে। 1ও হতে পারে অথবা 9ও হতে পারে, ঠিক আছে। এবার 2 নম্বরের পার্টে কি বলেছে দেখো, 99856, 99856 এখানে একক করে কি আছে? 6 আছে। তো এইটির দিকে দেখো, এককের ঘরে 6 আছে, এখানেও এককের ঘরে 6 আছে। বর্গ, এটি তো বর্গ সংখ্যা, আমার বের করতে হবে কি? বর্গমূল। তো বর্গের এককের ঘরে যদি 6 থাকে তাহলে আমার মূলের এককের ঘরে কি থাকতে পারে? 4 হতে পারে, অথবা এখানেও 6 আছে, তো 6ও হতে পারে। বর্গের এককের ঘরে যদি 6 থাকে তো মূলের এককের ঘরে 6ও থাকতে পারে অথবা 4ও থাকতে পারে। তো সেম আগের মতো লিখে নেব যে সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি 4 অথবা 6 হতে পারে। এভাবে আমি শর্টকাটে লিখে নিলাম, তোমরা ডিটেলসে লিখবে। তারপর 3 নম্বর পার্টে বলেছে 99801, 99801 এটি এককে করে 1। তো সেম আগের মতো কি হবে? 1 অথবা 9 হতে পারে। তো লিখে নেব সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি 1 অথবা 9 হতে পারে, ঠিক আছে। তারপর 4 নম্বর পার্ট, 657666025 এককের ঘরে কি আছে? 5 আছে। এখানে দেখো এককের ঘরে বর্গের 5 আছে শুধু একটিতেই, আর কোনোটিতেই এককের ঘরে 5 নেই। কোনোটিতেই 5 নেই, শুধু একবারেই 5 আছে, আর এর বর্গমূলও 5ই হবে। তো লিখে নিব যে সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় অঙ্কটি 5 হবে। একটাই হবে, 5ই হবে, আর কোনো কিছু হবে না, ঠিক আছে। তো হয়ে গেল আমার 1 নম্বর প্রশ্ন। এবার যাব 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে যে কোনো হিসাবপত্র না করে বলো নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আগে প্রশ্ন লিখে নেই, লিখে নিয়েছি আমি। কোনো হিসাবপত্র না করে বলো নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 1 নম্বরে বলেছে 153। তো 153 এককের অঙ্কটি কি? 3। এককের অঙ্কটি 3। আর আমরা কি জানি, 1 নম্বর অনুশীলনী 6.1 যে ভিডিও আছে সেই ভিডিওতে বলেছিলাম যে এককের অঙ্কে যদি 2, 3, 7, 8 এই 4টি সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক না? কেন? দেখো এখানে কোনটি বর্গের মধ্যে আছে কি? 2, 3, 7, 8। এখানে 1, 4, 9, 6, 5,
6 9 4 1 0, কিন্তু 2 3 7 8 নেই। তাই আমরা লিখে নেব যেহেতু সংখ্যাটির এককের অঙ্কটি 3, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। এভাবে লিখে নেব। 2 নম্বর পার্টে কি বলেছে? 257 সেম এখানে কি আছে? 7 আছে। এককের অঙ্কে কি আছে? 7। তো 2 3 7 8, তো 7। তো লিখে নেব যেহেতু সংখ্যাটির এককের অঙ্কটি 7, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। এভাবে লিখে নেবে। 3 নম্বরে কি বলেছে? 408 8 এসে গেছে। দেখো 2 3 7 8 মধ্যে 8, তো সেম লিখে নেব যেহেতু সংখ্যাটির এককের অঙ্কটি 8, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। 4 নম্বরে বলেছে 441, এখানে 1, দেখো 1 যদি থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তো লিখে দেব যেহেতু সংখ্যাটির এককের অঙ্কটি 1, তাই ইহা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। 1 থাকলেই যে পূর্ণবর্গ সংখ্যা হবে তাও কিন্তু নয়, হতে পারে, তাই লিখব। ঠিক আছে, এবার যাব 3 নম্বরে। 3 নম্বরে বলেছে 100 এবং 169 এর বর্গমূল নির্ণয় করো পরপর বিয়োগ পদ্ধতি প্রয়োগ করে। পরপর বিয়োগ পদ্ধতি আমরা 6.2 এর 7 নম্বর প্রশ্ন আমরা দেখেছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই। তো কি বলেছিলাম যে প্রথম নির্দিষ্ট সংখ্যক, যে সংখ্যক অযুগ্ম সংখ্যা যোগ করব সেই সংখ্যাকে স্কোয়ার করলেই আমরা তার যোগফল পেয়ে যাই। তো স্কোয়ার মানে কি? বর্গ। তো 100 সমান কি? আচ্ছা, সমাধান লিখে নেই বা উত্তর লিখে নেই, সমাধান তো যাই হোক। 100 সমান কি? 10 স্কোয়ার। কারণ কি? 10 তো সে 100, অতএব 10টি প্রথম অযুগ্ম সংখ্যা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তো লিখে নেব 100 বিয়োগ 1 সমান কি হবে? 99। আবার বিয়োগ 99 থেকে কি করব? 99 থেকে পরের অযুগ্ম সংখ্যা, 1-এর পরের অযুগ্ম সংখ্যা কি? 3 বিয়োগ করব। 99 মাইনাস 3, 1-এর পরের অযুগ্ম 3, তো কি হবে? 96 মাইনাস 3-এর পরে কি? 5, তো 96 মাইনাস 5 হবে 91। বিয়োগ করতে কিন্তু খেয়াল করবে যেন বিয়োগে ভুল না হয়। 5-এর পরে আছে 91 মাইনাস 5-এর পরের অযুগ্ম 7, কি হবে? 11 থেকে 7 গেলে কি? 4, তো 84 মাইনাস 7-এর পরের অযুগ্ম সংখ্যা 9, তো কি হবে? 75। আবার 75 মাইনাস 9-এর পরের 11 কি হবে? 11, তো হবে 64 মাইনাস 11-এর পরে কি? 13, তো কি হবে? 1, 5 6 থেকে 1 গেলে 5, তো 51 মাইনাস 13-এর পরের অযুগ্ম সংখ্যা 15, তো 15 যদি চলে যায় তাহলে কি হবে? 36। 11 থেকে 5 গেলে 6, এখানে থাকবে 4, 4 থেকে 1 গেলে 3, তো 36 মাইনাস কি হবে? 15 পরে 17, তো 16 থেকে 7 গেলে 9, থাকলো 2 থেকে 1 গেলে 1, তো এরপরে কি? এখানে 19 এলো। 19 বিয়োগ কি হবে? 17-এর পরের অযুগ্ম সংখ্যা 19 বিয়োগ 19 সমান কি হলো? 0 হয়ে গেল। তো কি হলো? 1 2 3 4 5 6 7
8, 9, 10 বার বিয়োগ করেছি আমরা, 10টি সংখ্যা বিয়োগ করেছি। তো আমরা কি লিখতে পারি? অতএব 100 ইজিক্যাল টু 10 স্কোয়ার, বা প্রথম 10টি অযুগ্ম সংখ্যা বিয়োগফল অযুগ্ম সংখ্যা 100 থেকে বিয়োগ করলে করে যেহেতু শূন্য পেলাম, অতএব 100 ইজিক্যাল টু 10 স্কোয়ার। ঠিক আছে, বা এরকমও লিখতে পারি যে রুট 100 ইজিক্যাল টু 10 এরকমও লিখতে পারি, যেরকম তোমাদের ভালো মনে হয় তোমরা করে নেবে। এরপর কি করতে হবে? 169, সেম এভাবেই প্রথম 169 থেকে 1 বিয়োগ করবে, হবে কি 168, তারপর 3 বিয়োগ করবে, তারপর 5, 7, 9, 11, 13 এভাবে বিয়োগ করতে করতে যতক্ষণ না শূন্য আসছে ততক্ষণ একটি পরে একটি অযুগ্ম সংখ্যা বিয়োগ করতে থাকবে। আর শূন্য আসার পর গুণে দেখবে কতবার বিয়োগ করলে। তো যতবার বিয়োগ করলে 169 ইজিক্যাল টু ততবারই, তত স্কোয়ার। এখানে 13 আসবে, কারণ 13 13 169। ঠিক আছে, এটি তোমরা নিজে করবে। 4 নম্বর দেখো নাও। 4 নম্বরে কি বলেছে যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে বর্গমূল নির্ণয় করো, বা বর্গমূল নির্ণয় করো মৌলিক উৎপাদন বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে। তাহলে এই মৌলিক উৎপাদন বিশ্লেষণ পদ্ধতি কি, চলো আমরা দেখে নেই। এখানে 1 নম্বর বলেছে 729। তো 729কে আমরা কি করব? মৌলিক যে সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে থাকবো, যতবার ভাগ করতে পারা যায় ততক্ষণ, তারপর পূরণ দিয়ে দেখে নেব। এখানে দেখো ডান দিকের এককের সংখ্যা কি আছে? 9, অর্থাৎ বেজোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলবে না। এগুলোকে যদি যোগ করি তাহলে কি 7 আর 2 9, আর 9 9 18, 18কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 6 18, তাই এটিকে 3 দিয়ে ভাগ করা যাবে। তো 3 দিয়ে ভাগ করি, প্রথম 3 7-এর মধ্যে হলো 2 বার, 3 দুগুণে কি 6, 7 থেকে 6 গেলে 1, 2 এর আগে মনে মনে 1 এসে গেলে 12 হবে, 3 4 12, আবার 3 9-এর মধ্যে 3 বার, 3 3 9। এখন কি 4 আর 2 6, 6 আর 3 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, আবার 3 দিয়ে দেব, 3 দিয়ে যদি করে 3 8 24, আর 3 1 3, আবার 81, অর্থাৎ 8 আর 1 9, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 27 81, অর্থাৎ 3 দুগুণে 6, 8 থেকে 6 গেলে 2, 1 আগে 2 এলে 21, তো 3 7 21, আবার 7 আর 2 9, 7 2 যোগ করলে 9 হবে, 9কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো 3 9 27, আবার 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। তো কি পেলাম? অতএব 729 ইজিক্যাল টু 1টি 2টি 3টি 4টি 5টি 6টি নয়, তো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 3 পেয়েছি, 1 2 3 4 5 6, 6 বার 3 পেয়েছি। এবার কি করব? জোড়া জোড়া করে নেব। জোড়া জোড়া করে নিলে কি হবে? 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তো এবার যদি 729কে রুট করি তাহলে কি হবে? এদিক থেকে 3 স্কোয়ার 3 স্কোয়ার 3 স্কোয়ার থেকে স্কোয়ার রুটে গেলে 3 ইন্টু 3 ইন্টু 3 হয়ে যাবে, তো সমান 3 3 9 এবং 3 9 27 হয়ে যাবে। ঠিক আছে, তো 27 হচ্ছে সেই নির্ণেয় বর্গমূল। লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল
সমান 27। জোড়া জোড়া করতে হবে, জোড়া জোড়া করলে স্কোয়ার আসবে। 3 পূরণ 3 অর্থাৎ 3 স্কোয়ার, 3 পূরণ 3 অর্থাৎ 3 স্কোয়ার, 3 পূরণ 3 অর্থাৎ 3 স্কোয়ার। আর এখানে রুট করা মাত্রই কি হলো, এখান থেকে স্কোয়ারগুলো উঠে গেল, স্কোয়ারগুলো উঠে 3 3 9 এবং 3 9 27 হয়ে গেল। এবার যাব 2 নম্বর পার্টে। 400, তো 400কে কি করব, সেম আগের মতো করে নেব, 400, যেহেতু ডান দিকে শূন্য তাই 2 দিয়ে ভাগ করে যাবে, 2 দুগুণী 4, 2টি শূন্য, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণী 2 একে 2, 2টি শূন্য, আবার 2 দিয়ে যাবে 50, 100, আবার 2 দিয়ে যাবে 25, এবার 5 দিয়ে যাবে, 5 5 25। কীভাবে করলাম দেখো, 200 দুগুণী 400, 100 দুগুণী 200, 50 দুগুণী 100, 25 দুগুণী 50, আর 5 5 25 হলো। তো লিখে নেব, অতএব 400 ইজিক্যাল টু কী হবে, 2 পূরণ 2, আবার 2 পূরণ 2, আর 5 পূরণ 5, 5 পূরণ 5, বা এভাবে লিখে নেব 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 দুইটি তো 5 স্কোয়ার, বা রুট 400 ইজিক্যাল টু কী হবে, 2 ইন্টু 2 ইন্টু 5 সমান 2 দুগুণী 4, আর 4 5 20। অতএব নির্ণয় বর্গমূল সমান কি 20। 3 নম্বর পার্টটি করবো আমরা একবার। 3 নম্বর পার্টে 1764 ডান দিকে কি আছে, 4 আছে, অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি করি তাহলে 8 দুগুণী 16, 17 থেকে 16 গেলে থাকবে 1, 6 এর আগে 1 আসলে আবার 8 দুগুণী 16, আর 2 দুগুণী কী হবে 4 হয়ে যাবে। আবার এবার কি হয়েছে দেখো, 882 অর্থাৎ ডান দিকে আমার 2 আছে, যেহেতু ডান দিকে 2 আছে তাহলে আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, আবার কি হবে, এবার ডান দিকে 1 বেজোড় সংখ্যা, তো আগে 3 দিয়ে যাবে কিনা দেখে নিই, 4 4 8 আর 1 9, 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, তাই 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে, 3 14 42, 44 থেকে 42 চলে গেলে 2, 1 এর আগে 2 আসলে 21, তো 3 সাথে কী হবে 21 হয়ে যাবে। এবার কি দিয়ে যাবে, 4 আর 1 5, 7 5 12, 7 5 কি 12, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 14 থেকে 12 গেলে 2, 7 এর আগে 2 আসলে 27, তাহলে 3 9 27। এবার 7 দিয়ে যাবে, 7 সাথে 49, 7 সাথে কি হচ্ছে 49, তাহলে কি বেরোলো এখানে দেখো যে 1764 ইজ ইকুয়াল টু কী হচ্ছে, 2 দুইবার, 2 দুইবার, তারপর 3 দুইবার, তারপর 7 দুইবার, 7 পূরণ 7 হয়ে গেল এটি। এটাকে কি 2 স্কোয়ার, 2টি 2কে 2 স্কোয়ার, 2টি 3কে 3 স্কোয়ার, আর 2টি 7কে 7 স্কোয়ার ভাবে লিখতে পারছি। তো লিখে নেব, অতএব রুট 1764 ইজ ইকুয়াল টু কী হবে, 2 ইন্টু 3 ইন্টু 7, অর্থাৎ প্রত্যেকটি থেকে স্কোয়ার উঠে যাবে। কি হলো এখন, 3 দুগুণী 6 এবং 6 সাথে 42, তো নির্ণেয় বর্গমূল হয়ে গেল কি 42। লিখে নেব, নির্ণেয় বর্গমূল সমান 42 হয়ে গেল আমার 3 নম্বর পার্ট। 4 নম্বর পার্টও করে দেখি। 4 নম্বর পার্টে কি আছে, 4096, তো একে যদি করি তাহলে কি হবে দেখো, 4096, যেহেতু ডান দিকে 6 জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, 20 দুগুণী 40,
4 দুগুনি 8, 9 থেকে 8 গেলে 1, 6 এর আগে 1 আসলে 16, অর্থাৎ 8 দুগুনি 16। আবার ডান দিকে জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 10 দুগুনি 20, 2 দুগুনি 4, 4 দুগুনি 8। আবার জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 5 দুগুনি 10, 2 একে 2, 4 দুগুনি 2 দুগুনি 4, 2 দুগুনি 4। আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 দুগুনি 4, থাকলো 1, 5 থেকে 4 গেলে 1, 1 এর আগে যদি 1 আসে তাহলে 11, অর্থাৎ 5 দুগুনি 10, 11 থেকে 10 গেলে 1, 2 এর আগে 1 আসলে 12, 6 দুগুনি 12। আবার 2 দিয়ে যাবে, ডান দিকে 6 আছে জোড় সংখ্যা, 2 দিয়ে 12 দুগুনি 24, বা 2 একে 2, 2 দুগুনি 4, 5 থেকে 4 গেলে 1, 6 এর আগে 1 আসলে 16, 8 দুগুনি 16। আবার 2 দিয়ে যাবে, 6 দুগুনি 12, 4 দুগুনি 8। আবার 2 দিয়ে যাবে, 3 দুগুনি 6, 2 দুগুনি 4। আবার 2 দিয়ে যাবে, 16 দুগুনি 32। আবার 2 দিয়ে 8 দুগুনি 16। আবার 2 দিয়ে 2 দুগুনি 4 দুগুনি 8। আবার 2 দিয়ে 2 দুগুনি 4। এতগুলো শুধু 2 2 2 2 2 2 কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। কয়টি 2? 12টি। তো লিখে নেব, অতএব 4096 is equal to 2 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4 5, 2 into 2 into 2 into 2 into 2 into 2। কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 into 2, 12। বা এভাবে লিখতে পারবো। এবার 6টি, যেহেতু 12টি আছে তাহলে স্কোয়ার দিয়ে 6টি লিখবো। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6 বার স্কোয়ার। তো এব √4096 is equal to 2 into 2 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4 5 6টি, যতটা স্কোয়ার ছিল সবটি স্কোয়ার উঠে গেল, তো 6টি 2 রয়ে গেল। এবার 2 দুগুনি 4, 4 আবার 2 দুগুনি 4, আবার 2 দুগুনি 4, 3টি 4, তো 4 4 16 আর 4 16 64 সমান হলো 64। অতএব নির্ণেয় বর্গমূল সমান হলো 64। 5 নম্বরে হলো গিয়ে 7744। কি আছে? 7744। তাহলে শুরু করে দেয় এখান থেকেই, 7744। যেহেতু ডান দিকে জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে, 3 দুগুনি 6, 7 থেকে 6 গেলে কি হবে? 1 থাকবে। তো কি হবে এবার? এই 1 এই 7-এর সামনে যদি চলে আসে তাহলে হবে 17। তো 17-এর মধ্যে 2 আছে 8 বার, 8 দুগুনি 16, 17 থেকে 16 গেলে 1, 4-এর আগে 1 আসলে 14, 7 দুগুনি 14 আর 2 দুগুনি 4। আবার ডান দিকে যেহেতু 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, 8-এর আগে 1 আসলে 9, 9 দুগুনি 18। 7-এর মধ্যে 2 আছে 3 বার, 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 7 থেকে 6 গেলে 1, 2-এর আগে 1 আসলে 12, তো 6 দুগুনি 12। বুঝতে পারছো কি? দেখো 3-এর মধ্যে 2 একবার, 2 একে 2, 2 একে 2, 3 থেকে 2 গেলে কি থাকে? 1 থাকে। তো 8-এর আগে যদি 1 আনি তাহলে কি হবে? এই 8-এর আগে 1 আনলে 18 হয়ে যাবে না? 8-এর আগে 1 আনলে 18 হয়ে যাবে। 18-এর মধ্যে 2 আছে 9 বার, 9 দুগুনি 18। এবার আসো 7, 7-এর মধ্যে 2 আছে কয়বার? 3 বার, 3 দুগুনি 6, 7 থেকে 1 গেলে কি থাকবে? 7 থেকে 6 গেলে থাকবে 1, তো ওই 2-এর আগে যদি 1 আসে তাহলে কি হবে? 12 হয়ে যাবে। 6 দুগুনি 12। এভাবেই এরকম করতে হয়। ডান দিকে কি আছে? 6 এককের করে, তো 6 জোড় সংখ্যা, আবার 2 দিয়ে করা যাবে। 9 দুগুনি 18, 19, তো 9 দুগুনি 18 হবে। তো 19 থেকে 18 চলে গেলে থাকবে 1, 3-এর আগে 1 আনলে 13,
13-এর মধ্যে 2 আছে 6 বার, কারণ 6 দুগুণই হবে 12। 13 থেকে 12 গেলে 1, 6-এর আগে 1 আনলে হবে 16, 8 দুগুণই 16। ডান দিকে 8 জোড় সংখ্যা, আবার 2 দিয়ে হবে, 4 দুগুণই 8, 9 থেকে 8 গেলে 1, 6-এর আগে 1 আনলে 16, 8 দুগুণি 16 আর 4 দুগুণি 8। আবার 2 দিয়ে যাবে ডান দিকের জোড় সংখ্যা, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দুগুণি 4। আবার 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণি 4, 2 একে 2। এবার কি হবে 121, 121, 2 আর একে 3 আর একে 4, 3 দিয়ে ভাগ করা যাবে না 4-কে, 5 দিয়েও যাবে না, 5 তো মৌলিক সংখ্যা, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে কি? 5 দিয়ে কেন যাবে না? কারণ ডান দিকে 1 থাকলে 5 দিয়ে যাবে না, 5 দিয়ে যেতে হলে ভাগ করতে হলে 0 এবং 5 থাকতে হবে এককের ঘরে, কিন্তু এখানে 1 আছে। আর কি দিয়ে যেতে পারে? 7 দিয়ে, 7-কে 7, 12 থেকে 7 গেলে 5, আর 1-এর আগে 5 আনলে 51, 51-কে 7 দিয়ে ভাগ করা যায় না। তারপর কি? 11, 7-এর পরের মৌলিক সংখ্যাটি কি? 11। তাহলে 11 হচ্ছে গিয়ে 121। 11 দিয়ে 11-কে পূরণ করলে দেখো 11 একে 11-এর 1 হাতে থাকলো 1, 11 একে 11 আর হাতের 1 12, হয়ে গেল 121। তো লিখে নেবো অতএব 7744 ইজ ইকুয়াল টু 2, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 1 2 3 4 5 6, তারপর 1টি 2টি 11, 11 পূরণ 11 সমান কি করব? 6টি 2 আছে তো 3 বার স্কোয়ার, 2 স্কোয়ার 1 বার, 2 স্কোয়ার 2 বার, ইন্টু 2 স্কোয়ার 3 বার, আর দুইটি 11 আছে অর্থাৎ পূরণ 1 বার 11 স্কোয়ার। তো অতএব কি হবে? রুট 7744 ইজিক্যাল টু কি হবে? সবগুলো থেকে রুট উঠে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 2 আর পূরণ 11। তো 2 দুগুণি 4 আর 4 দুগুণে কি 8, আর 8 11 88, 8 11 কি 88। তো অতএব নির্ণেয় বর্গমূল সমান কি 88। তো 5টি আমি এভাবে করেছি, আরো 5টি রয়েছে এরকম। তো আরো 5টি তোমরা করবে, নিয়ম তো বুঝতে পেরেছো, করতে পারবে, আশা করি করতে পারবে। আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি করে দেব। তো এতগুলো প্রয়োজন পড়ে না তোমাদের পরীক্ষাতে, নিয়মটি বুঝে গেলেই শুধু হয়ে গেল। এবার আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে বলেছে দেখো যে নিম্নের সংখ্যাগুলির সাথে একটি ছোট পূর্ণ সংখ্যার গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন? এটির ডান দিকে তো 2 আছেই, দেখাই যাচ্ছে। 2 বা যদি 1 বা 5 এগুলো থাকতো, অনেক সময় সবগুলো তো পূর্ণবর্গ সংখ্যা হয় না, তাই এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটির সঙ্গে এমন একটি সংখ্যা পূরণ করতে হবে যে সংখ্যাটি পূরণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো আমাদের এই সংখ্যাটি হতে বর্গমূল নির্ণয় করতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটিও বার করতে হবে। তাহলে আগে একে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কি হয়। তো লিখে নিলাম 252, একে উৎপাদকে বিশ্লেষণ করি। 2 কে 2, 2 দুগুণি 4, 5 থেকে 4 গেলে 1, 2 এর আগে যদি 1 আসে তাহলে কি হবে 12, তো 6 দুগুণি 12, 6 দুগুণি 12। এবার ডান দিকে আবার 6 আছে, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 6 দুগুণি 12 আর 3 দুগুণি 6, আর কি দিয়ে যাবে 6 3 9, 9-কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যাবে, 3 দুগুণি 6 আর 3 একে 3, এবারও 3 দিয়ে যাবে, 3 7 21। তো আর 7 তো একটি মৌলিক সংখ্যা, আর ভাগ করা যাবে না, তাহলে কি করব? অতএব 252 ইজিক্যাল টু কি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু কি 7,
তো সমান কি হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে, কিন্তু 7 সিঙ্গল থেকে যাচ্ছে, 7টা সিঙ্গল থেকে যাচ্ছে, অর্থাৎ অতএব না, যেহেতু লিখে নেব, যেহেতু 7 বেজোড় সংখ্যা থেকে যায়, অতএব 252 এর সঙ্গে 7 পূরণ করলে বা গুণ করলে একই কথা, সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ কি হবে 252 ইন্টু 7 ইজিক্যাল টু কি হবে 7 দুগুণী 14, 7 দুগুণী 14, 4 হাতে থাকলো 1, 5 দুগুণী 5 সাথে 35, আর হাতের 1 36-এর 6 হাতে থাকলো 3, 7 দুগুণী 14 আর 3 কি 19, এরকম তো। আরেকবার দেখে নেই, 7 দুগুণী 14, 4 হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1 36-6 হাতে থাকলো 3, 7 দুগুণী 14, 14 আর 3 কি হয়, 14 আর 3 17 হয়, 19 কি লিখলাম 17, তো 1764 কি হচ্ছে 1764, সংখ্যাটি হলো 1764। তো অতএব 1764 ইজিক্যাল টু কি হবে, এবার 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার হয়ে যাবে, কারণ 7 আরও পূরণ করেছি, তো 7ও স্কোয়ার হয়ে যাবে। বা আমরা এভাবে লিখতে পারি √1764 ইজিক্যাল টু কি হবে 2 ইন্টু 3 ইন্টু 7 সমান 3 দুগুণী 6 আর 6-এর সাথে 42। অতএব সংখ্যাটি হলো কি 1764 এবং বর্গমূল, ভিডিও দেখা হয়নি, সরি, দেখে নাও আবার। 1764কে আমরা কিভাবে লিখতে পারি, এখানে কি 2 স্কোয়ার 3 স্কোয়ার এবং 7 সিঙ্গল থেকে গিয়েছিল, তাহলে এখন যেহেতু 7 পূরণ দিয়েছি, এখানে পূরণ দিয়েছি, তাহলে কি হচ্ছে 7 ইন্টু 7 হয়ে যাবে, তো 2 স্কোয়ার 3 স্কোয়ার এবং 7 স্কোয়ার, তো একে রুট করলে কি হলো, এগুলো থেকে স্কোয়ার উঠে গেল, তো 2 3 7 থেকে গেল, তো 3 দুগুণী 6 এবং 6-এর সাথে 42, অতএব সংখ্যাটি হলো 1764, এই যে যেটি বেরিয়েছিল 7 পূরণ দেওয়ার পর, এবং বর্গমূল সমান হলো গিয়ে 42 বাস হয়ে গেল। এবার এর 2 নম্বর না শেষের দিক থেকে করি আমি, এর 5 নম্বর করে নিই আমি, 5 নম্বর আর 6 নম্বরও করব, আর তোমরা 3টি করবে, 2 3 4। 1458, তো 1458কে যদি আমি বর্গমূল উৎপাদকে বিশ্লেষণ করে কি হবে 1458 5 নম্বর, কিন্তু হ্যাঁ তোমরা খেয়াল করবে, নাম্বার 5, পার্ট নম্বর 5, ডান দিকে জোড় সংখ্যা, তাহলে কি হবে 2 দিয়ে যাবে, 7 দুগুণী 14, 2 দুগুণী 4, 5 থেকে 4 গেলে 1, 8-এর আগে আসলে 9, 9 দুগুণী 18, 8-এর আগে আসলে 18, 9 দুগুণী 18। এবার ডান দিকে বেজোড় সংখ্যা হয়ে গেছে, তো 7 আর 2 9, 9 9 18, 3 দিয়ে ভাগ করে যাবে, 3 দুগুণী 6, 7 থেকে 6 গেলে 1, 2-এর আগে আসলে 1 12, 6 দুগুণী 12 আর 3 3 9, 6 2 8, 8 আর 9, 8 আর 3 কি হলো 3 দিয়ে যাবে না, এখানে ভুল হয়ে গেছে, 12 হয়েছিল, তো 3 4 12, 3 4 12, আমি 2 দিয়ে করে দিয়েছি, 3 দিয়ে করতে
হয়েছিল আমার 3 4 12 আর 3 3 9, তাহলে 4 2 6 6 3 9 আবার 3 দিয়ে যাবে, 3 8 24 আর 3 1 3, 8 আর 1 9, 3 দিয়ে আবার যাবে, 3 27 81 আবার 3 দিয়ে যাবে, 3 9 27 আবার 3 দিয়ে যাবে, 3 3 9। অতএব কি হলো 1458 ইজিক্যাল টু কি হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3 কয়বার, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, তো সমান কি হচ্ছে 2 সিঙ্গল থেকে যাচ্ছে, একটি দুইটি তিনটি, তো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তো কি থাকছে 2 সিঙ্গল থেকে যাচ্ছে, তো লিখে নেব যেহেতু 2 বেজোড় সংখ্যা রয়ে গেছে, বেজোড় বা 2 এর জোড়া নেই, তাই 1458 এর সঙ্গে 2 পূরণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা 1458 ইন্টু 2 ইকুয়াল টু কী হয়ে দেখি নেই, 8 দুগুনি 16, 6 হাতে থাকলো কি 1, 5 দুগুনি 10 আর হাতের 1 11 হাতে থাকলো 1, 11 1 হাতে থাকলো 1, 4 দুগুনি 8 আর হাতের 1 9 আর 2 1 2, তো কি হলো 2916। তো একটি পূর্ণবর্গ সংখ্যা 2916 পাওয়া যাবে। একসঙ্গে লিখে নিয়েছি, যেহেতু দুই সংখ্যাটির জোড়া নেই, 2 এর লিখলে হবে, সংখ্যাটি 2 এর জোড়া নেই, তাই 1458 এর সঙ্গে 2 পূরণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা কত পূরণ 2, এটা ব্র্যাকেটে লিখে নেই, আর 2916 পাওয়া যাবে, এভাবে লিখে নেবে। তো এবার 2916 সমান কি হবে, 2916 সমান কি হবে, এখানে কি 3 বার স্কোয়ার ছিল আর 2 সিঙ্গল ছিল, তাহলে কি হবে এখানে 2 স্কোয়ার পূরণ 3 বার স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ এভাবে হয়ে যাবে। এভাবে হয়ে গেলে এবার কি করতে হবে, অতএব √2916 ইজিক্যাল টু কি হবে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান কি হবে 3 দুগুনি 6 আর 3 3 9, 6 নং 54, 6 নং 54 বর্গমূল কি হলো 54। তো আমরা লিখে নেব, অতএব সংখ্যাটি, শুধু সংখ্যাটি না লিখে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি সমান হয়ে যাবে 2916 এবং ইহার বর্গমূল সমান কি হবে 54। এই হয়ে গেল এই অঙ্কটি। একটু জটিল মনে হচ্ছে, কিন্তু জটিল নয়, শুধু একটু গিজি দেখা যাচ্ছে তাই জটিল মনে হচ্ছে। দেখো কি করলাম, আমি প্রথম যে সংখ্যাটি ছিল পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করার পর একটি সিঙ্গল পেয়েছিলাম, 2টিকে সিঙ্গল পেয়েছি, বাকি 3 জোড়া আছে, 3 এখানে জোড়া আছে, এখানে 2টি অর্থাৎ জোড়া আছে, শুধু দেখা যায় 2টি সিঙ্গল হয়ে যায়, এর জোড়া নেই, তো জোড়াগুলোকে তো স্কোয়ার হিসাবে লিখে নিয়েছি এভাবে, হ্যাঁ। তো যেহেতু একটি সিঙ্গল হয়ে গেছে, সিঙ্গলটি দিয়ে এটিকে পূর্ণ করলে কি হলো 2916 পাওয়া গেল। তো কিভাবে লিখেছি এই লেখাটা খেয়াল করবে, যেহেতু 2 এর জোড়া নেই, তাই 1458 এর সঙ্গে 2 পূরণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা 1458 পূরণ 2, হ্যাঁ 1458 পূরণ 2 সমান হচ্ছে 2916 পাওয়া যাবে। তো 2916, অতএব 2916 ইজিক্যাল টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। কেন? কারণ এখানে 3 স্কোয়ার ছিল, 2টা স্কোয়ার ছিল না, 2 পূরণ দেওয়ার পরই তো 1498 এর সঙ্গে 58 এর সঙ্গে 2 পূরণ দেওয়ার পর
পেয়েছি এটি। তো আগের একটি 2 ছিল, পরে আরেকটি 2 পূরণ দিয়েছিলাম, তাই 2 স্কোয়ার হয়ে গেল। তো এটাকে রুটের ভিতরে যখন নিয়ে এলাম 2916কে, তাহলে তখন কি হলো, এই স্কোয়ারগুলো উঠে গেল, আর বাকি যখন এগুলোকে পেলাম, এগুলোকে পূরণ করলে কি বেরোলো, এই সংখ্যাটি বেরিয়ে গেল। তো পূর্ণবর্গ সংখ্যাটি হলো এটি, আর এর বর্গমূল হলো গিয়ে এই সংখ্যাটি। বাস হয়ে গেল এটি। এবার আমি তোমাদের 6 নম্বরটিও দেখিয়ে দিচ্ছি। 6 নম্বরটি দেখানোর পর আমরা চলে যাব, মানে এখানে 6 নম্বর পার্টটি দেখানোর পর 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর পার্টে বলেছে যে 768। তো 768কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি দেখো। যেহেতু 8 জোড় সংখ্যা, 2 দিয়ে দেব। 2 দিয়ে দিলে কি হবে, 3 দুগুণী 6, 7 থেকে 6 গেলে 1, 6 এর আগে 1 আসলে 16, 8 দুগুণী 16, আর 8-এর মধ্যে 2, 4 বার 4 দুগুণী 8। 4 জোড় সংখ্যা, তাই আবার 2 দিয়ে যাবে। 19 দুগুণী 38, আর 2 দুগুণী 4, 19 দুগুণী 38, টোটাল নিয়ে নিলাম একসঙ্গে, 19 দুগুণী 38 আর 2 দুগুণী 4। আবার জোড় সংখ্যা, ডান দিকে জোড় 2, তো 2 দিয়ে আবার যাবে। 19-এর মধ্যে 2 কয়টা, 9টি, 9 দুগুণী 18 হবে। 19 থেকে 18 গেলে 1, 2 এর আগে 1 আসলে 12, অর্থাৎ 6 দুগুণী 12। আবার জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, আর 4 দুগুণী 8, 1 থাকলো 16, 8 দুগুণী 16, আবার 2 দিয়ে যাবে, 24 দুগুণী 48, আবার 2 দিয়ে যাবে, 12 দুগুণী 24, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে, 3 দুগুণী 6। তো কি দেখা যাচ্ছে, অতএব 768 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8টি 2। তো 8টি 2 পূরণ করব, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, আর কি একটি 3, তো সমান 8টি 2, অর্থাৎ 4 বার স্কোয়ার, 2 স্কোয়ার 1 বার, 2 বার, 3 বার, 4 বার, আর কি থাকলো, একটি সিঙ্গল 3 থেকে গেল। যেহেতু 3 সিঙ্গল থেকে গেল, তো এখানে আমরা লিখে নেব, যেহেতু 3 এর জোড়া নেই, অতএব 768 এর সঙ্গে 3 পূরণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা, সেম আগের মতো লিখে নেব, একটি পূর্ণবর্গ সংখ্যা কি পাবো, 768 ইন্টু 3 সমান কি হবে, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 6 18, আর 2 20, 20 শূন্য হাতে থাকলো কি 2, 3 7 21, আর 2 কি 22, কি 2204 পাওয়া যাবে, লিখে নিলাম। তো যেহেতু 2204 পেয়ে গেছি, তো কি হবে, অতএব 2204 ইজিক্যাল টু কি হবে, 4 বার 2 স্কোয়ার, আর একটি 3, যেহেতু এখানে 3 আর একটি 3 পূরণ করে নিয়েছি, তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে। তো লিখে নেব 2 স্কোয়ার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, আর কি হবে, 3 সিঙ্গল ছিল, এবার স্কোয়ার হয়ে গেল, কারণ 3 আরো পূরণ হয়েছে। তো কি করব না, এখানে লিখব, অতএব √2204, একে যদি রুট করি তাহলে কি হবে, সবগুলো থেকে স্কোয়ার উঠে যাবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টি 2 আর একটি 3 হয়ে যাবে। তো কি হবে, 2 দুগুণী 4, আর 2 দুগুণী 4, 4 4 16, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, আর 3 16 48, কি হলো 3 16 48। তাহলে সংখ্যাটিকে কি পেলাম, 2204, আর 2204-এর উৎপাদক কি, বর্গমূল হচ্ছে গিয়ে 48।
2204 সংখ্যাটি পেলাম আর বর্গমূল পেলাম 2204-এর 48। তাহলে লিখে নেব অতএব সংখ্যাটি নয় পূর্ণবর্গ সংখ্যাটি সমান হলো 2204 এবং তার বর্গমূল সমান হচ্ছে গিয়ে 48। বাস এইটুকু হয়ে গেল। 5 নম্বর 6 নম্বর করেছি, 1 5 6 করেছি, তোমরা 2 3 4 করে নেবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করব না। নেক্সট পার্টে বাকি অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো শেষ করব। তো ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কি হলো না হলো। ভুল ত্রুটি হলেও জানাবে, ভালো হলেও জানাবে। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও টিপে দাও, ঠিক আছে? তো ভিডিওটি শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।